হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, লবণ হলুদ আর চিনি দিয়ে বেগুন ভাজি করতেছি। আজকে নিরামিষ। আমি বেগুন ভাজির সময় সবসময় একটু চিনি দিই, খেতে ভালো লাগে। আপনারাও কি এরকম দিয়ে থাকেন? কমেন্ট করে জানাবেন। বেগুন এমন একটা জিনিস, বাজার থেকে কিনে আনি দেখতে ভালো, কিন্তু কাটার পরে দেখি সে খুব অসুস্থ থাকে। তার আবার অসুস্থ জায়গা ফেলে দিয়ে সুস্থটা খেতে হয়। এক সমস্যা বেগুনকে নিয়ে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা। আমি ওই কড়াইয়ে তেলের মধ্যে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো দিয়ে আমি সবজি রান্না করব নিরামিষ। এদিকে আমি ছোলার ডাল সিদ্ধ দিছি। মটরের ডাল না, ছোলার ডাল রান্না করবো আজকে, লাউ দিয়ে ডাঁটা দিয়ে। সেজন্য আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, আমার বড়িগুলো ভাজা হয়ে গেল। আমি একটা বাটিতে উঠাই নিলাম। কড়াইতে এদিকে সরিষার তেল দিয়ে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। আমি পাঁচফোড়নটা গুঁড়া করে রাখছি। আর এদিকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব এখন। বন্ধুরা, আমি সবজিগুলোর সাথে কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়ে দিলাম। আমি এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপর শালগম, লাউ, আলু এগুলো দিয়ে রান্না করব আজকে, সাথে বড়ি দিব। আবার এদিকে ডালের মতো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, জিরা আদা বাটা দিয়ে দিব। আর ডালের মধ্যে শুধু লবণ দিয়ে সিদ্ধ করবো আপাতত। বন্ধুরা, আমি উপরে কয়েকটা শিম দিয়ে দিলাম সবজির মধ্যে। শিমটা আগে দিই নাই, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, না হয় খুঁজে পাওয়া যাবে না, সেজন্য একটু পরে করে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটাতে কোনো রকম তেমন কোনো পানি দিব না। এখান থেকে যা পানি বের হয় তার মধ্যে রান্নাটা হবে। এভাবে রান্না করলে খুবই ভালো হয়, স্বাদটা বেড়ে যায়। আমার ছোলার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি তার মধ্যে দিয়ে দিব লাউ আর কপির ডাঁটা। এটা সিদ্ধ হতে থাক, পরে বাগার দিব। এদিকে আমি সবজির সাথে বড়িটা দিয়ে দিলাম। আমি আজকে 2-3টা রান্না একসাথে করতেছি। বড়িটাও সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে। এটা প্যালান ডালের বড়ি, বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, সেজন্য আমি সবজি হওয়ার আগে আগে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সবজিটা রান্না হয়ে গেলে আমি উপরে একটু গরম মশলা দিয়ে দিব। এভাবে শুকনো শুকনো রান্না করে খেতে খুবই ভালো লাগে। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় নাই। অল্প কিছু উপকরণ দিয়ে একটু ধৈর্য ধরে রান্না করলে এটা দিয়ে রুটি দিয়ে খেতে বা গরম গরম ভাতের সাথে খেতেও নিরামিষের দিন খুবই ভালো লাগে। নিরামিষ ছাড়া এমনিতেও খাওয়া যাবে, তাও আমি বলতেছি আর কি, নিরামিষের দিন এভাবে রান্না করি। আমার এই রান্নাটা হয়ে গেল, এটা আমি এখন নামাই রাখবো। আমার এইদিকে ছোলা, লাউ, ডাঁটা সব সিদ্ধ হয়ে গেল ভালোভাবে। এখন এটা আমি বাগার দিয়ে দিব। বন্ধুরা, আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে হলুদ আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা বাগার দিয়ে দিব। এটা এখন আমি ভালো করে একটু ফোটাই নিব। তারপর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেল। আমি উপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা দেখানো হয় নাই। এটা হলো আমার আজকে দুপুরের খাবারের থালি। বেগুন ভাজি, লাউ দিয়ে একটা তরকারি আর নিরামিষ সবজি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। নমস্কার বন্ধুরা।